মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। চইলা গেলা কোন জানা আমায় নিলানা, পথে পইরা কান্দি আমি নাই যে ঠিকানা। চইলা গেলা কোন জানা আমায় নিলানা, পথে পইরা কান্দি আমি নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে একটু অভাবনী। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। মা যার চলে গেছে বুঝেন খেদমত করতে পাননি, খেদমত করার সুযোগ হয়নি, তাকে আপনি জিজ্ঞাসা করবেন মা চলে গেছে কত কষ্ট। আর আমাদের মা বাপ বর্তমানে বেঁচে আছে, এরপরেও আমরা বাপ মায়ের খিদমত করতে পারি না। অথচ বিশ্বনবীকে একজন সাহাবী বলছেন মা বাপের সঙ্গে কি কেমন ব্যবহার করব, কেমন আচরণ করব, মা বাপ কি জিনিস। বিশ্বনবী শর্টকাটেই বলে দিলেন কলা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা হচ্ছেন জান্নাত এবং জাহান্নাম। তুমি যদি মায়ের খিদমত করো তাহলে তুমি জান্নাতি হবে, আর যদি মায়ের অবাধ্যতা চলো, যদি নারাজ হয় খুশি না করতে পারো তাহলে তুমি জাহান্নামে চলে যাবে। যে আজকালকার সোশ্যাল মিডিয়াতে আপনি তদন্ত করেছেন কত, আজকে বর্তমান প্রেক্ষাপট আপনাকে বলছি, বাপ মায়ের সঙ্গে যত নেক্কারজনক আচরণ হয় আপনার গ্রামে হয়তো সোশ্যাল মিডিয়াতে তুলেনি, কিন্তু আপনার গ্রামে এমন এমন আছে। আমার চোখের সামনে অনেক দৃশ্য আমি জীবনে দেখেছি। বাপ মায়ের সঙ্গে কত বৌমারা কত খারাপ আচরণ করে, বরং নিজের পেটের সন্তানও বাপ মায়ের সঙ্গে খারাপ আচরণ করে। আরে কিছুদিন আগেই তো দেখতে পেলাম মা মরে গেছে, তো মা যখন মরে গেছে তো মা মরে গেছে, তো এবার বউ আর স্বামী স্ত্রী মিলে ঘরে তালা মেরে দিয়েছে, মায়ের লাশ বাইরে পড়ে আছে, বাপের একখান পা ভেঙেছে। কে ভেঙেছে? তো বেটাতে, বেটাতে পা ভেঙেছে বাপের, এই ব্যান্ডিজ লিয়া আছে এখনো। আর মা মরে গেছে তো তালা মেরে দিয়েছে, কইছে মাকে দাফন করব না। কি যুগ এলো, কি খাতারনাক।